হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো। তো আজকের ভিডিওতে আমরা মূলত দুটো বিষয়ে কথা বলতে যাচ্ছি। চারপাশে অনেকগুলো আপডেট আছে, সেখান থেকে দুটো বেছে নিয়েছি। একটা হলো যে আপকামিং একটা হিন্দি কাম তেলেগু মুভি, যেটা নাম হচ্ছে জটাধারা। আহ, সেটার টিজার বেরিয়েছে, এবং তার পাশাপাশি আমাদের বাংলাতে অনিক দত্তের আপকামিং মুভি যতকাণ্ড কলকাতাতে, সেটারও একটা টিজার বেরিয়েছে। তো এই দুটো নিয়ে কথা বলবো। প্রথমে অনিক দত্তের যতকাণ্ড কলকাতাতেই সেটা টিজার নিয়ে কথা বলছি। তো বোঝা যাচ্ছে ইন্দো বাংলা একটা ভেঞ্চার টাইপের বানানো হচ্ছে, এবং এখানে অভিনয় আবির দা রয়েছে, যে নিজেকে তোপসে বলে ক্লেম করে আর কি। নামটাও দেখতে পাচ্ছ, তাই ওইরকমই দেওয়া আর কি। এর সাথে হচ্ছে কাজী নশবা আহমেদ বাংলাদেশ থেকে, রোজা পারমিতা দেব ওয়ান্স অ্যাগেন বাংলাদেশ থেকে, রিক চ্যাটার্জি, দুলাল লাহিড়ী সহ মিঠু চক্রবর্তী, অপরাজিতা ঘোষ। তো টিজারটা দেখলাম, শুরুতে রিডিল দিয়ে শুরু হচ্ছে, এবং কিছু সুন্দর সুন্দর লোকেশন আমাদেরকে দেখানো হয়। নাম কলকাতাতে, কিন্তু লোকেশন দেখে মনে হলো যেন পাহাড়, সিকিম টিকিম কোথাও দেখানো হয়েছে, কেন আমি জানি না। তবে অনিক দত্তের কাজ এলে যতটা এক্সপেকটেশন থাকে, এক্সাইটমেন্ট থাকে, ততটা নিয়ে দেখা শুরু করলাম, কিন্তু টিজারটা যখন শেষ হলো, কোথাও গিয়ে একটা খাপছাড়া খাপছাড়া কেমন একটা ফিল এলো। আমি জানি না আমার সাথে কেন এরকম হলো। আলটিমেটলি কোথাও গিয়ে মানে ছেলেটা আর মেয়েটার সম্পর্কের প্রতি যেন একটু বেশি করা হয়েছে, রাদার দেন দ্য প্লট। আমার কোথাও গিয়ে মনে হচ্ছিল যে টিজার মানে লোককে তো টিজ করবে, তাই না? তো সেটা কেমন একটা খাপছাড়া খাপছাড়া ভাব আসছিল। হয়তো সিনেমাটা ভালো হবে, কিন্তু টিজার দেখে কিন্তু আমার আপ টু দ্য মার্ক লাগলো না। সেটা কেন আমি ঠিক নিজেও বুঝতে পারছি না অ্যাকচুয়ালি। মনে হচ্ছিল অনিক দত্তের কাজ হয়তো আরো থাকবে আর কি। এবং টিজারের শুরুতে যে নামগুলো এলো, ভূতের ভবিষ্যৎ, ভবিষ্যতের ভূত, আশ্চর্য প্রদীপ, অপরাজিত, এই নামগুলো যখন এলো, তারপরে তো আরো এক্সপেকটেশন বেড়ে যায় না? এবং রিডেল দিয়ে যখন শুরু হলো ভালোই লাগছিল, কিন্তু পরে যখন শেষ হলো আলটিমেটলি একটা ভালো টিজার দেখলাম, এটা আমি বলতে পারছি না। এটা আমার পুরোপুরি পার্সোনাল ওপিনিয়ন। তোমাদের কার কেমন লাগলো প্লিজ নিচে কমেন্ট করে জানিও। এরপরে চলে আসছি জটাধারা, এটা নিয়ে। তো আমি জানতাম না এই টাইপের কোনো বা এই নামের কোনো সিনেমা আসছে। তো টিজারটা দেখলাম, দেখার পরে আমি একটা কথাই বলবো যে একটু মাইথোলজির অ্যাঙ্গেল রয়েছে। একটা টেম্পল যেখানে হয়তো প্রচুর সোনাদানা রয়েছে, এবং সেই সোনাদানাকে গার্ড করছে একজন দেবী, বা দেবী ইন দ্য সেন্স মানে একটা কি বলবো, নেগেটিভ পাওয়ার। কারণ তাকে নেগেটিভ ক্যারেক্টার হিসেবে দেখানো হয়েছে সেই দেবীকে, যে পাহারা দিচ্ছে। এবং সেখানে আহ, সেই মন্দিরের রহস্য উদ্ঘাটন করতে যাচ্ছে আর একটা ক্যারেক্টার। দুটো ক্যারেক্টার একে অপরের অপোজিট। মহিলার যে ক্যারেক্টারটা, নেগেটিভ যে ক্যারেক্টারটা, জটাধারা যার নাম, সেটা হচ্ছে সোনাক্ষী সিনহা করছে। আর অন্যদিকে ছেলের ক্যারেক্টারটা, যে কিনা ব্যাপারটা নিয়ে রহস্য উন্মোচন করতে যাবে, সেটা সুধীর বাবু করছে। তো সুধীর বাবুর অতটাও ফ্যান বেস নেই যতটা কিনা বাদ বাকি সাউথের স্টারদের আছে, আল্লু অর্জুন থেকে শুরু করে আরো যারা রয়েছে আর কি। সুধীর বাবুর একটা ডিসেন্ট ফ্যান বেস রয়েছে। এবার টিজারটা কেমন লাগলো সেটা আমি যদি বলি, প্রথমে ভিএফএক্স এর কাজ দেখানো হয়েছে, যেগুলো খুবই উইক শর্টস ছিল বলে কোথাও গিয়ে মনে হচ্ছে একটু কার্টুন কার্টুন ভাবছিল, মানে অরিজিনাল মনে হচ্ছিল না। সেসব বাদ দিলাম। যেমন সোনাক্ষী সিংহের ক্যারেক্টারটা এলো, বেশ ভালোই লাগলো যে একটু আলাদা টাইপের কিছু করছে, কিন্তু পরে কোথাও গিয়ে আমার ভুল ভুলাইয়ার মঞ্জুলিকা, যেটা বিদ্যা বালান করে গেছে, সেই ক্যারেক্টারটা মনে হচ্ছিল যেন তাকেই কপি করছে সে। এবং সুধীর বাবুকে ঠিকঠাকই লাগছে, তার স্ক্রিন প্রেজেন্স বেশ ভালো। তবে ভিএফএক্স এ তো উইকনেস রয়েছে, এবং সোনাক্ষী সিনহার যে ক্যারেক্টারটা আমরা দেখতে পারলাম, সেটা হেভিলি ইন্সপায়ার্ড ফ্রম কোথাও গিয়ে, মানে সে হয়তো রোলটা করতে গিয়ে মঞ্জুলিকা রেফারেন্স ইউজ করছে। তো এটা করতে গেলে যেটা হয় যে গল্প তোমার ভালো হলো, যদি ভুলভুলাইয়া এসে মঞ্জুলিকাকে কপি করো না, তাহলে কোথাও গিয়ে দেখবে না। আর নামটা যে সোনাক্ষী সিনহা, তার তো এমন না যে তার সিনেমা এলে সবাই দেখতে চলে যাবে, এরকমও ব্যাপার না, তাই না? তো এটাই আর কি, টিজারটা ঠিকঠাক লাগলো। বাকি ট্রেলার সিনেমা যদি দেখি অবশ্যই সেটা নিয়ে কথা বলবো। তো এটাই, এই দুটো টিজার নিয়ে তোমার সাথে শেয়ার করার ছিল আর কি। তো তোমাদের কার কি মতামত প্লিজ নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করতে একদম ভুলবে না। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে দেখো সবাই। লাভ ইউ, টেক কেয়ার।